হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স अगेन। আজকে তোমাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি ডিসকাস করব, যেটা হচ্ছে যে বোর্ড এক্সামের সঙ্গে সঙ্গে তোমরা নিট এবং জেইর প্রিপারেশন কি করে নেবে। অনেকেই বলছো যে স্যার এটা কি সম্ভব। আমি বলছি এটা ভেরি পসিবল। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা কি পসিবল নাকি পসিবল নয়। আমি বলছি এটা পসিবল, এবং তার জন্য তোমার কোনো রকম আলাদা করে কোচিং নেওয়ার দরকার নেই, আলাদা করে কোনো রকম বিশেষ এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে আমি আবারও বলছি, আগেও বলেছি, ইউ আর ভেরি লাকি যে তোমার সিলেবাসটা এরকম করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবং আমাদের সেমিস্টার সিস্টেম করে দেওয়ার ফলে এমসিকিউ প্যাটার্ন যেহেতু দুটো সেমিস্টার অলরেডি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সিলেবাসটার অর্ধেক অলরেডি এমসিকিউ প্যাটার্নে আমরা প্র্যাকটিস করছি। তাহলে বুঝতে পারছো আমরা অনেকটা এগিয়ে অন্য বোর্ডের স্টুডেন্টদের চেয়ে। সিবিএসসি বোর্ড বা আদার আইসিএসসি বোর্ড বা অল ইন্ডিয়া লেভেলে যত স্টেট বোর্ড আছে তার থেকে আমরা এগিয়ে এই মুহূর্তে। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সিলেবাসটা এমন, সেই সিলেবাসটা যদি তুমি দেখো, তোমাকে হয়তো অনেকে মিসগাইড করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সিলেবাসটা দেখবে যে জেই মেন এবং নিটে তোমরা সিলেবাসটা ডাউনলোড করবে, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। জেই মেন এবং নিটের সিলেবাসটা ডাউনলোড করবে এবং তোমার যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা ডাউনলোড করবে, যে কোনো একটা চ্যাপ্টার তুমি কন্টেন্টকে ম্যাচ করবে, দেখবে জেই নেট বা জেই নিট বা যে জেই নিটের যে সিলেবাস আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস একদম সেম। বরঞ্চ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু বাড়তি জিনিস আছে জেই মেন বা নিটের থেকে। কিন্তু এমন কোনো তুমি পাবে না যে জেই নিটে আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নেই, এমন টপিকস তুমি খুঁজে পাবে না। তাহলে আমরা অলরেডি এগিয়ে, আমাদের সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। কিভাবে কমপ্লিট হচ্ছে? যখন আমরা পড়াশোনা করছি বোর্ড এক্সামের জন্য। তো তোমরা যদি ক্লাস 11 এবং ক্লাস 12 অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করো, অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করো এবং বোর্ড এক্সামের জন্য যদি পড়াশোনা করো, তাহলেই কিন্তু তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে। একটু ভালো টিচারের কাছে পড়তে হবে। টিচার যদি তোমার সাথে একটু ছলনা করে আলাদা কথা, যে আমি একটু কম পড়িয়ে দিই যেই নেটের জন্য আলাদা করে ব্যাচ করবো বলে, তাহলে আলাদা কথা। কিন্তু যদি কেউ অনেস্টলি তোমাকে পড়ায় বা তুমি যদি অনেস্টলি পড়ো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে অবশ্যই তোমার পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। আচ্ছা, সিলেবাস কভার যদি আবার হয়ে যায়, মানে প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আর কি বেঁচে থাকে? কি বেঁচে থাকে? শুধু বেঁচে থাকে কোশ্চেন প্র্যাকটিস। কোশ্চেন প্র্যাকটিসের জন্য কোনো স্টাডি ম্যাটেরিয়ালস কেনার দরকার নেই, কোনো কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই। আমি জাস্ট একটা কথা বলছি, তুমি শুনে রাখো। শুধুমাত্র তোমাকে কি করতে হবে? তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যখনই তোমার একটা একটা চ্যাপ্টার হয়ে যাবে পড়া, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারেন্সে গুরুত্ব দাও। তুমি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নের উপর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই যে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে। কোশ্চেন যেভাবে আসুক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে, সেটা এমসিকিউ আসুক, এমএসকিউ আসুক, ভিএসকিউ আসুক, অ্যাসারশন রিজনিং আসুক, যাই আসুক তুমি পারবে। কনসেপ্ট তোমাকে ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ারের উপরে গুরুত্ব দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নাও। আমি তো বলবো তুমি যে কোনো 11-12 লেভেলের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে যাও না কেন, এই তিনটে যে পরীক্ষা রয়েছে, জেই মেন, নিট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এই তিনটে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের অন্তত 30 বছরের কোশ্চেন সলভ করে ফেলো এবং টপিক ওয়াইজ একটা বই কিনে নাও। তোমরা দেখবে যে এখন টপিক ওয়াইজ বই পাওয়া যায়, যে একটা নির্দিষ্ট টপিক্সের উপরে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন পড়েছে জেই বা নিটে। তো একটা জেইর জন্য কিনে নাও প্রিভিয়াস 35 ইয়ার্স, একটা নিটের জন্য 70 বছর হয়ে গেল। দেখো 35 বছর জেই আর 35 বছর নিট, আর তার সঙ্গে 30 বছর যদি তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিয়ে নাও, তাহলে 100 বছর। মানে আমি বলতে চাইছি যে 100 বছরের ইকুইভ্যালেন্ট কোশ্চেন হচ্ছে তোমার, যদি বছরে একটা করে পরীক্ষা ধরি। তাহলে এত কোশ্চেন যদি টপিক হয় তুমি প্র্যাকটিস করে নাও, তোমার কোনো স্টাডি ম্যাটেরিয়ালস দরকার নেই। তুমি একটা কথা জেনে রাখবে, যত সমস্ত কোচিং সেন্টার স্টাডি ম্যাটেরিয়ালস তৈরি করে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে বেস করেই তৈরি করে। তুমি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো না, ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস তোমাকে লাস্ট এটা করতে হবে, সেটা হচ্ছে তুমি একটা টেস্ট সিরিজ কিনে নাও। তুমি যেখানে পারবে, যেখানে ভালো টেস্ট সিরিজ বানাচ্ছো, তুমি একটা টেস্ট সিরিজ তুমি আমার কাছেও নিতে পারো। আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো 7551892726 এই নাম্বারে, যে স্যার আমি টেস্ট সিরিজ চাই, আমি তোমাকে টেস্ট সিরিজ দিয়ে দেবো। তাহলে কি হবে, তোমরা টেস্ট সিরিজটা যদি এবার করো, তাহলে তোমাদের মানে এটা একটু সময়টা তোমরা বুঝতে পারবে যে কিভাবে সময়ের মধ্যে আমরা শেষ করতে পারছি, এবং সেকেন্ডলি এটাও বুঝতে পারবে যে আমার ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। আমি যে একটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সব প্র্যাকটিস করলাম, আমার কি হচ্ছে, আমি কি টেস্ট দিলে আমি সময়ের মধ্যে কোশ্চেন আনসার করতে পারছি, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজে টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ নিজেকে জাজ করার জন্য, নিজেকে মোটিভেট রাখার জন্য টেস্টটা খুব ইম্পর্টেন্ট। টেস্ট অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আমি এই চ্যানেলে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসার খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আমি স্টার্টও অলরেডি করেছি নিটের জন্য। আমি জেই মেন এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো,
এই চ্যানেলে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে আসে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তাহলে আমি আবার একবার রিপিট করছি, তোমাদের কাজ কি হবে? কনসেপ্ট ক্লিয়ার করা। তার জন্য তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো, আমার ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করছি আমি চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। তুমি ক্লাস 11-এ পড়ো বা 12-এ পড়ো, ডাজ নট ম্যাটার। তুমি যদি 12-এ পড়ছো তাহলে সঙ্গে সঙ্গে তুমি 11টাও রিভিশন করতে থাকো। 11টা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থেকে থাকে তোমাকে একটু এক্সট্রা টাইম দিতে হবে। তুমি আমার চ্যানেলে চলে যাও, প্লেলিস্টে চলে যাও, দেখো ক্লাস 11-এর জন্য আলাদা, ক্লাস 12-এর জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। 11-এর প্লেলিস্ট থেকে 11-এর ক্লাসগুলো দেখতে শুরু করে দাও। আর 11-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে 11-এর টপিক্সের উপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে যেই মেন এবং নিটের, সেগুলো প্র্যাকটিস করতে থাকো। তার সঙ্গে 12-ও সেম কাজ করো। 12-এ যখন যেহেতু তুমি এখন 12-এ পড়ছো, 12-এ যেমন তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া হয়ে গেল বা ইলেকট্রিসিটি যেটুকু পড়া হয়েছে সেইটুকুর উপরে তুমি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে যেই মেন এবং নিটের, সেগুলো করতে স্টার্ট করে দাও। এইবারে দেখবে তোমার ধীরে 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 তুমি বুঝতে পারবে কিছু কোয়েশ্চেন করার পরেই যেটা তেমনও কোনো জটিল পরীক্ষা নয়, যেরকম ভাবে এটাকে হাইপ করে রাখা হয়েছে। ঠিক আছে, কোচিং সেন্টার নিজেদের বিজনেস চালানোর জন্য এটাকে হাইপ করে রেখেছে কিন্তু এত হাইপের কিছু ব্যাপার নয়। সিম্পল যদি তুমি একজন মোটামুটি যদি তোমার একটা অ্যাভারেজ আইকিউ থাকে এবং তুমি যদি বেশ ভালো করে পড়াশোনা করো, কোনো সমস্যা, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বেশিরভাগ স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা এদিক ওদিক স্টাডি ম্যাটেরিয়ালস খুঁজে বেড়ে এই বই সেই বই করে বেড়ে। তোমাকে একটা কাজ করতে হবে, সবসময় স্টাডি ম্যাটেরিয়ালস কম করতে হবে, মানে তোমাকে সোর্স অফ স্টাডি কম করতে হবে। যত সোর্স অফ স্টাডি কম করবে তত ভালো রেজাল্ট হবে। সোর্স অফ স্টাডি মানে কি? বিভিন্ন চারদিক থেকে বই জোগাড় করা চলবে না। এই ভিডিওতে এই স্যার বললো ওই বই কেনো, ওই ভিডিওতে ওই স্যার বললো সেই বই কিনো, তোমার 3-4টা বই কিনে নিয়ে চলে এলে দেখবে কোনো বই আর করতে পারছো না। তোমাকে একটি মাত্র বই ফলো করতে হবে। এবং আমি বলবো যদি কোশ্চেন প্র্যাকটিসের কথা বলো, কোনো বই ফলো করার দরকার নেই, শুধুমাত্র প্রিভিয়াস এর কোশ্চেন করতে থাকো আর একটা টেস্ট সিরিজ দিয়ে দাও। আর কনসেপ্টের জন্য তোমরা দেখো, তোমরা যেখানে টিউশনে পড়ছো সেখানেও করতে পারো, অথবা তোমরা আমার ভিডিওগুলো থেকেও করতে পারো। ইউটিউবে তো ফ্রি ভিডিও আমি দিয়ে যাচ্ছি 11-12, সেখান থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও। কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে প্রিভিয়াস এর কোশ্চেন করলে আর টেস্ট সিরিজ দিতে থাকো, বাস তোমার কাজ শেষ। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে বোর্ড এক্সামের সঙ্গে সঙ্গে যেই নিটের প্রিপারেশন ইজিলি নেওয়া যেতে পারে, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো রয়েছে তার সঙ্গে। এই পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা কোনো ডিফাইন করার প্রয়োজন নেই, মানে যেখানে ফিজিক্স আছে, যেখানে কেমিস্ট্রি কমন আছে, আর যেখানে অঙ্ক, যেখানে বায়োলজি আছে বায়োলজি। আদারওয়াইজ কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য ফিজিক্স আলাদা করে পড়া, মানে নিটের জন্য ফিজিক্স আলাদা আর যেই মেনের জন্য ফিজিক্স আলাদা হয় না। কি বলছি বুঝতে পারছো? তেমনি বোর্ডের জন্য ফিজিক্স আলাদা হয় না, এগুলো সেমই বিষয়। প্রবলেম হচ্ছে কি, অনেকে 11-12 ফাঁকি মারে, বিশেষ করে 11-এ ফাঁকি মারে প্রচুর, তার জন্য 12 আর সব বাগাতে পারে না। তখন মনে হয় যে একসঙ্গে হবে না, পরে আবার আমাকে 1 বছর ড্রপ নিয়ে পড়তে হবে। কিন্তু যদি তুমি 11টাও ভালো করে পড়ো, 12টাও ভালো করে পড়ো, ইজিলি বেরিয়ে যাবে। যদি 11টা এখনো মনে হচ্ছে স্যার ভালো করে পড়া হয়নি, 11টা এখনই পড়া স্টার্ট করে দাও 12-এর সঙ্গে সঙ্গে, কোনো সমস্যা হবে না। তুমি যেই মেন এবং নিট পরীক্ষা যেটাই তুমি দিতে চাও না কেন, অবশ্যই তুমি বেরিয়ে যাবে। ওকে, আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো যে যেই অ্যাডভান্স যদি কারো ইন্টারেস্ট থাকে পার্টিকুলারলি, তাহলে সে কিভাবে নিজেকে ইনক্রিজ করবে যেই মেন থেকে যেই অ্যাডভান্স অবধি। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।